23 জানুয়ারি নার্সিং ভর্তি পরীক্ষা নাও হতে পারে এ সংক্রান্ত একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব এবং এটা শেয়ার করার পরে তুমি বুঝবা যে হ্যাঁ, আসলে ভাইয়া যেটা বলছে সেটা আসলে একটা ভ্যালিড কথা। চলো ভিডিও শুরু করতেছি। ভিডিও শুরুতে একটা ছোট্ট অ্যাডভার্টাইজমেন্ট থাকবে আমাদের লাস্ট যে ব্যাচটা রয়েছে তোমাদের জন্য, মানে আমরা যেখানে A to Z এই সময়ের মধ্যে তোমাদেরকে শেষ করাই দেবো। ওই বিজ্ঞাপনের পরে আমরা মেইন ভিডিওতে সুইচ করব। আমি জানি তুমি অর্থনৈতিক সমস্যার কারণে কোচিং এ ভর্তি হতে পারোনি, কিন্তু শিক্ষক ছাড়া কি আদৌ চান্স পাওয়া সম্ভব? কঠিন, বেশ কঠিন। কিন্তু সকল শিক্ষার্থীদের জন্য MN মাস্টার নার্সিং কোচিং 2025 সালে একটি মিশন গ্রহণ করেছে, কিন্তু সর্বোচ্চ 500 জন শিক্ষার্থী পাবে এই সুযোগটি। অর্থনৈতিক সমস্যায় জর্জরিত এমন 500 শিক্ষার্থীকে একটি ব্যাচে অ্যাড করানো, আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দিয়ে তাদেরকে প্রত্যেকটি টপিকের গুছিয়ে গুছিয়ে ক্লাস দেওয়া, তাদের এক্সাম নেওয়া এবং তাদেরকে এমনভাবে গড়ে তোলা যাতে এক্সট্রা আর কোনো কোর্সে ভর্তি হতে না হয় বা এক্সট্রা কোনো বই নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তাকে কিনতে না হয়। আমাদের এই বইটির প্রাইস কত হতে পারে? সর্বোচ্চ 400 অথবা 500। যেখানে একটি বইয়ের প্রাইস 400 অথবা 500, সেখানে আমরা এই 400-500 টাকার মধ্যে তোমাদেরকে একটা কোর্স প্রোভাইড করবো যেখানে সবকিছু থাকে। তো কম কোর্স ফিতে এত অপরচুনিটি পাবে মাত্র 500 জন স্টুডেন্ট। আর হ্যাঁ, ফেক বলার আগে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আমাদের ডেমো ক্লাস নাও। ইভেন এই ভিডিওর কমেন্ট বক্সেও বেশ কিছু ডেমো ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। ক্লাস দেখো, তারপর আমাদের সাথে যোগাযোগ করো ভর্তি হবে কিনা। মাইন্ড ইট, মাত্র 500 জন। বলে রাখা ভালো, এই বইটি বাজারে সব থেকে আলাদা বই। কর্নারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন কাঠামোতে রচিত এবং হেক্সা মেথড টেকনিক অনুযায়ী লেখা, অর্থাৎ 6টি টেকনিকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে। এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যায়। সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 MCQ থাকবে। চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। আচ্ছা, এখন মেইন কথায় আসি। দেখো, তোমাদেরকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম যে বিষয়টা কিরকম। যে ঘোষণাটা এসেছিল যে 23 জানুয়ারি নার্সিং ভর্তি পরীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে, ওই লাইনের নিচে আবার বলেছিল যে নাম প্রকাশে অনিচ্ছুক এরকম একজন ব্যক্তি বলেছেন যে ওই দিন যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আমরা পরিকল্পনা করছি 23 জানুয়ারি নার্সিং ভর্তি পরীক্ষা নেওয়ার, এবং 2-1 দিনের মধ্যে এ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে, এরকম কথা বলা ছিল। এখন আমি ওই দিন থেকে অপেক্ষা করা শুরু করি যে এই বিষয়টা আমরা কখন শিওর হইতে পারবো। দেখো, পরীক্ষার মিনিমাম 1 মাস আগে, এরকম তো হয় যে 1 মাস 5 দিন 10 দিন, ইভেন 1.5 মাস আগেও সার্কুলার দিয়ে থাকে। তো 1.5 মাস না হয় আমরা বাদই রাখলাম। তখন থেকে আমি অপেক্ষা করতেছিলাম যে এমন যদি হয় যে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত বা 15 তারিখ পর্যন্ত বা 17-18 তারিখ পর্যন্ত ধরো যে কোনো বিজ্ঞপ্তি আসেই নাই, এই 17-18 মনে হয় একটু বেশি ধরলাম, তাও ধরে নাও এর মধ্যে যদি কোনো খবর আমরা নাই শুনতে পারি, তাহলে আমরা শিওর ধরে নিতে পারি যে নার্সিং ভর্তি পরীক্ষা 23 জানুয়ারি হচ্ছে না। কারণ যদি 23 জানুয়ারি ভর্তি পরীক্ষা হতে হয় তাহলে এর মধ্যে সার্কুলারটা দিয়ে ফেলতে হবে। যাই হোক, তোমরা যেই বিজ্ঞপ্তিটা নিয়ে এত বেশি টেনশনে ছিলে, আমি আরেকটা কথা বলছি, 23 জানুয়ারি ভর্তি পরীক্ষা আসলে হতে পারে, কিন্তু তোমরা তো কনফিউশনে আসো, আর কনফিউশনের উপরে আমি তোমাদেরকে ইনফরমেশন দিতেছি। দেখো, এখানে কি বলা ছিল, 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করা হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি আমরা দেখতে পারি নাই। সার্কুলার তো প্রকাশিত হয় নাই, এই সংক্রান্ত কোনো তথ্য দেখতে পারি নাই। যেখানে আমি যদি ভুল না করে থাকি, এই কথাটা বলা হয়েছিল 27 তারিখে, তারা বলেছিল যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি আসবে 27, 28, 29, 30, 1, 2, আজকে 6 দিন হয়ে যাচ্ছে, এই সংক্রান্ত আমরা কোনো বিজ্ঞপ্তি পাইনি। সো আমি বেশ আশাবাদী যে হয়তো বা 23 জানুয়ারি নার্সিং ভর্তি পরীক্ষা নাও হতে পারে। ইভেন আমি এখনো অপেক্ষা করছি যে যদি 15 তারিখের মধ্যে আমরা একটা নিউজ না পাই, তাহলে আমরা মোটামুটি শিওর ধরে নিতে পারি যে আমরা ভয়মুক্ত, আমাদের নার্সিং ভর্তি পরীক্ষাটা এই কিন্তু হচ্ছে গিয়ে জানুয়ারির মধ্যে হচ্ছে না। আবারও বলে রাখি, এটা শুধুমাত্র একটা ইনফরমেশন ছিল তোমাদের জন্য, এটা আমার কোনো সিদ্ধান্ত নয়। এবং তোমরা বলবা যে ভাইয়া কেউ কথা বলছেন এ ব্যাপারে, আপনি কেন কথা বলছেন? দেখো, আমি তোমাকে বাস্তবিক দিক তুলে ধরি। এই কয়েকদিন আলহামদুলিল্লাহ আমার ব্যাচে অনেক নতুন স্টুডেন্ট অ্যাড হয়েছে, অনেক নতুন স্টুডেন্ট, এবং হঠাৎ করেই অ্যাড হয়েছে। তো এটার পেছনে কারণ কি ছিল? কারণ 23 জানুয়ারি ভর্তি পরীক্ষা, 23 জানুয়ারি ভর্তি পরীক্ষা হবে এটা শুনে স্টুডেন্টরা যখন প্যানিক হয়ে গিয়েছিল, তখন তারা ভর্তি হওয়া শুরু করছে, যারা মনে করছে যে লাস্ট সময় এসে প্রিপারেশন নিব, এরকম অনেক স্টুডেন্ট থাকে কিন্তু। তো তারা এসে ভর্তি হওয়া শুরু করছে। তো আমারও এটাতে সুবিধা হয়েছে, সব কোচিং কর্তৃপক্ষেরই সুবিধা হবে। তো তারা কেন চাইবে এই বিষয়টাকে তোমাদের সামনে তুলে ধরার যে ভর্তি পরীক্ষা নাও হতে পারে? সো এটা নিয়ে কেউ কথা বলে নাই, তাই আমাকে ইনবক্সে এসে কোয়েশ্চেন করবে না যে ভাইয়া আপনি তো এই কথা বলতেছেন, অন্য কেউ কেন এই কথা বলতেছে না। আবারও বলতেছি, ভর্তি পরীক্ষা হতে পারে, কিন্তু যে ছোট্ট ইনফরমেশনটা তোমাদেরকে দেওয়ার ছিল আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এখন তোমরা সিদ্ধান্ত নিবে এবং তোমাদের প্রস্তুতি এমন ভাবে গড়ে তুলবা যাতে 23 জানুয়ারি ভর্তি পরীক্ষার মধ্যে তোমাদের, যদি 23 জানুয়ারি ভর্তি পরীক্ষা হয়ে থাকে তাহলে এর মধ্যে তোমাদের সম্পূর্ণ প্রিপারেশনটা রেডি হয়ে যায়। আল্লাহ হাফেজ।